দেখাবো কিভাবে চুই ঝাল দিয়ে কক মুরগি রান্না করতে হয়। তো আমরা দেরি না করে চলে যাই কি কি উপকরণ লাগছে সেগুলোর দিকে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এখানে কেটে রাখা চুই ঝাল, এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা এবং জিরা বাটা, পেঁয়াজ কুচি। এগুলো হচ্ছে মুরগির অপরিপক্ক ডিম, হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা এবং গোলমরিচ। নিয়ে নিচ্ছি সরষের তেল, নিয়ে নিচ্ছি এখানে কক মুরগি। এখানে আমরা এটাকে কক মুরগি বলে থাকি, এটা এক একজনের অঞ্চলে এক এক রকম নামেই ডাকে। তো উপকরণ শেষ হলো, এবার আমরা চলে যাই প্রস্তুতি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে সরষের তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে আমরা দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা এগুলো রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ আলতোভাবে নাড়তে হবে। এবার আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটি নরম না হয়ে আসছে। এবার আমরা এটাতে দিয়ে দিচ্ছি সেই বাটাগুলো। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং সবশেষে মরিচ বাটা। এখানে আমরা আদা রসুন বাটাগুলোকে 2 টেবিল চামচ করে দিয়েছি এবং মরিচ বাটাটুকুও 2 টেবিল চামচ দিয়েছি। এখন অবশ্য অনেকে মশলা কম খায়, বেশি খায়, তো আপনারা পরিমাণ মতো দিবেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ। এবার এগুলো দেওয়ার পরে আলতোভাবে সবগুলোকে করে নিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে এই পর্যায়ে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমরা দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে এবং নাড়ার পরে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কষে আসে এবং মশলাগুলো পুড়ে না আসে। পানিটা দেওয়া হয়েছে মূলত মশলাটা কষানোর জন্য। পানিটা এখানে মোটামুটি শুকিয়ে এসেছে, এখানে আমরা সেই মুরগিগুলো দিয়ে দিব এবং ভালোভাবে এটাকে নেড়ে মিক্স করে নিব যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। মশলাগুলো মেখে নেওয়ার পর মাংসটাকে ঢেকে দিব। এবার পানিটা শুকিয়ে আসার পর এবার আমরা এটাকে ভালোভাবে আবার মিক্স করব। মিক্স করার পর এখানে আমরা যে কেটে রাখা চুই ঝালগুলো ছিল, এবার এই চুই ঝালগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আবার এটাকে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন মাংসের পানিগুলো অলমোস্ট শুকিয়ে এসেছে, এর মাঝখানে আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন। এবার পালা হলো প্রেসার কুকারে মাংসগুলোকে ঢালার। প্রেসার কুকারে এবার আলতো করে সাবধানে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে, করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এবার আমরা কিছুক্ষণ পর এখানে আমরা যে অপরিপক্ক ডিমটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা অবশ্য সব মুরগিতে হয় না, যেটা অপশন। এবার আমরা এটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। যখন অলমোস্ট পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে এটা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে। এখন এটাতে আমরা পরিমাণ মতো টালা জিরা গুঁড়ো দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চুই ঝাল দিয়ে কক মুরগি। আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।